আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে সাহসী ইরানি জাতির প্রতিরোধ শক্তির ফল বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পশ্চিমা চাপ মোকাবেলায় ইরানের দৃঢ় অবস্থানই এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছে। এদিকে চূড়ান্ত চুক্তির জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমার মধ্যে আলোচনায় এগিয়ে নিতে ওয়াশিংটন ও তেহরান প্রচেষ্টা চালিয়ে গেলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় পক্ষের বক্তব্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচির উপর আন্তর্জাতিক তদারকি নিয়ে দুই দেশের অবস্থান এক নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, চূড়ান্ত সমঝোতা হলে ইরান আর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর কোনো ধরনের টোল বা নিয়ন্ত্রণমূলক ফি আরোপ করতে পারবে না। তার মতে এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে তেহরান সর্বোচ্চ পর্যায়ের নজরদারি ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক পারমাণবিক পরিদর্শকদের পুনরায় দেশে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে। তবে ইরান দ্রুতই এই দাবি প্রত্যাখ্যান করে। তেহরানের পক্ষ থেকে বলা হয়, বিদেশি পরিদর্শকদের ফিরে আসার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সম্মতি দেওয়া হয়নি। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে জানিয়েছেন, দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অংশ নয়। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা একটি সার্বভৌম বিষয় এবং এ নিয়ে কোনো ধরনের আলোচনা হচ্ছে না। এই অবস্থায় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও দুই দেশ একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পারমাণবিক তদারকি, আঞ্চলিক নিরাপত্তা এবং সামরিক সক্ষমতা নিয়ে বিরোধ ভবিষ্যৎ আলোচনার প্রধান চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামো নির্ধারণের অধিকার কেবল এ অঞ্চলের দেশগুলোরই থাকা উচিত এবং এক্ষেত্রে বহিরাগত শক্তির কোনো ভূমিকা থাকা উচিত নয়। তিনি আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার পার্লামেন্টারি ইউনিয়নের এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে গালিবাফ এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিজেরাই পরিচালনা করতে সক্ষম এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ই সবচেয়ে কার্যকর উপায়। গালিবাফের মতে, বাইরের শক্তিগুলোর হস্তক্ষেপ অতীতে মধ্যপ্রাচ্যে বিভিন্ন সংকট ও অস্থিতিশীলতার জন্ম দিয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সংলাপ, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং যৌথ সহযোগিতা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মুসলিম দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান এবং বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব। ইরানি পার্লামেন্টের স্পিকার আরও বলেন, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে বাইরের কোনো শক্তির চাপ বা প্রভাবের পরিবর্তে সংশ্লিষ্ট দেশগুলোর অভিন্ন স্বার্থ ও পারস্পরিক বোঝাপড়াকেই প্রাধান্য দিতে হবে। তিনি আঞ্চলিক সমস্যাগুলোর সমাধানে সংলাপ ও সহযোগিতার পথ অনুসরণের উপর জোর দেন। গালিবাফের এ বক্তব্য এমন সময় এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্র একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থা, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং বহিরাগত শক্তির ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, গালিবাফের এই মন্তব্যের মাধ্যমে তেহরান আবারও সেই অবস্থান পুনর্ব্যক্ত করল যেখানে তারা দীর্ঘদিন ধরে বলে আসছে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণে আঞ্চলিক দেশগুলোর নেতৃত্বই হওয়া উচিত এবং বহিরাগত হস্তক্ষেপের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা ও সংলাপই স্থিতিশীলতার ভিত্তি গড়ে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সব ইহুদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর বিরক্ত। এমনকি এক ফোনালাপে তিনি এই দুই ঘনিষ্ঠ মিত্র দেশের মধ্যে বিচ্ছেদ বা সম্পর্ক ছিন্নের হুমকিও দিয়েছিলেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ানের লেখা নতুন একটি বইয়ে এ দাবি করা হয়েছে। বইটির নাম রেজিম চেঞ্জ ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অফ ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বিভিন্ন সংবাদ মাধ্যম বইটির কিছু অংশ প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল 2025 সালের সেপ্টেম্বর মাসে। ওই সময় ট্রাম্প গাজা নিয়ে তার তৈরি করা একটি শান্তি পরিকল্পনা মেনে নিতে ইসরায়েলের উপর চাপ দিচ্ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের উপস্থিতিতে নেতানিয়াহুর সঙ্গে ওই ফোনালাপ করেন।
ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, বিবি, সবাই তোমার উপর বিরক্ত, সব ইহুদি তোমার উপর বিরক্ত, এমনকি এ ফোনে থাকা 2 ইহুদি কুশনার ও উইটকফও তোমার উপর বিরক্ত। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প আরও বলেন, সবাই তোমাকে ঘৃণা করে আর আমি তোমার পাশে দাঁড়িয়েছি। তিনি সতর্ক করে বলেন যে ইসরায়েল এই চুক্তি মেনে না নিলে 2 দেশের মধ্যে বিচ্ছেদ ঘটবে। যুক্তরাষ্ট্রের সিনেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের ক্ষমতা সীমিত করার পক্ষে ভোট দিয়েছে। মঙ্গলবার সিনেটে গৃহীত এক প্রস্তাবে প্রেসিডেন্টকে ইরানের সঙ্গে সংঘাতে যুক্ত থাকা মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। এই পদক্ষেপকে ট্রাম্পের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধাক্কা এবং কংগ্রেসে যুদ্ধের প্রতি সীমিত সমর্থনের স্পষ্ট বার্তা হিসেবে দেখছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ডেমোক্র্যাটরা দীর্ঘদিন ধরে প্রতিনিধি পরিষদ ও সিনেটে ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার জন্য ভোটাভুটির উদ্যোগ নিয়ে আসছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ প্রচেষ্টায় রিপাবলিকান দলের কিছু সদস্য সমর্থন জানাতে শুরু করেন, যা ট্রাম্পের অসন্তোষের কারণ হয়ে ওঠে। রিপাবলিকান সিনেটর র্যান্ড পল, সুসান কলিন্স, লিসা মুরকাউস্কি এবং বিল ক্যাসিডি ডেমোক্র্যাটদের সঙ্গে একযোগে প্রস্তাবটির পক্ষে ভোট দেন। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান এর বিপক্ষে অবস্থান নেন। ভোটাভুটিতে 50-48 ব্যবধানে প্রস্তাবটি পাশ হয়। এর আগে চলতি মাসে প্রতিনিধি পরিষদেও একই ধরনের প্রস্তাব অনুমোদিত হয়েছিল। তবে এটি একটি কনকারেন্ট রেজলিউশন হওয়ায় প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রয়োজন নেই এবং এটি আইনি বাধ্যবাধকতা সৃষ্টি করে না। ফলে প্রস্তাবটি কার্যকর আইন না হলেও ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের প্রতি কংগ্রেসের সতর্ক অবস্থান এবং রাজনৈতিক বার্তা হিসেবে এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হওয়া যুদ্ধবিরতি চুক্তি বেশি দিন টিকবে না বলে মনে করেন বেশিরভাগ মার্কিনী। তাছাড়া যুক্তরাষ্ট্রের 4 নাগরিকের মধ্যে মাত্র 1 জন মনে করেন ইরান যুদ্ধে খরচের তুলনায় লাভ বেশি এসেছে। রয়টার্স ইপসোস এর করা নতুন এক জনমত জরিপে এমন মনোভাব জানা গেছে। 5 দিন ধরে চালানো এ জরিপের কাজ শেষ হয় গত সোমবার। ফলাফলে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার উপর ইরান যুদ্ধের প্রভাব পড়েছে। ট্রাম্পের প্রতি সমর্থনের হার কমে 34% নেমে এসেছে, যা তার দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন। এর আগে গত এপ্রিলে পরিচালিত একটি জরিপেও তার জনপ্রিয়তা একই স্তরে নেমে এসেছিল। মাত্র 23% মার্কিনী মনে করেন যুদ্ধের আগে ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে অবস্থানে ছিল সে তুলনায় এখন দেশটি শক্তিশালী অবস্থানে আছে। ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের মধ্যেও এ মতের পক্ষে খুব একটা জোরালো অবস্থান দেখা যায়নি। মাত্র 50% রিপাবলিকান মনে করেন যুক্তরাষ্ট্রের অবস্থান আগের চেয়ে শক্তপোক্ত হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 35% বলেছেন যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে দুর্বল অবস্থানে আছে। বাকি অংশের মধ্যে কেউ কেউ বলেছেন তারা নিশ্চিত নন। কেউ বলেছেন যুদ্ধের আগে ও পরে যুক্তরাষ্ট্রের অবস্থানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটেনি। প্রেসিডেন্ট ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান 17 জুন একটি প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় যুদ্ধের কারণে বন্ধ হয়ে যাওয়া তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী আবার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের উপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অর্থনৈতিক চাপও শিথিল করার বিষয়ে এতে অন্তর্ভুক্ত আছে। চুক্তির পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত কমতে শুরু করেছে। তবে বেশিরভাগ মার্কিনীর জন্য পেট্রোলের দাম এখনও 28 ফেব্রুয়ারির আগের তুলনায় উল্লেখযোগ্য বেশি রয়েছে। ওই দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে ইরান যুদ্ধের সূচনা হয়েছিল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।